আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এনেছি রুই মাছের রেসিপি। আমি নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে। এবার আমি এতে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হলে এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, মানে মাছগুলো একটু লেগে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব উল্টিয়ে নিচ্ছি। সব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছটা আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে মাছ ভাজা তেলটা আছে, তো ওই তেলে আমি মশলাটা করে নেব। আর অল্প করে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচনো দেবো। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেব। এরপর আমি টমেটো কুচনো দেবো। টমেটোটা ভালো করে নেড়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে। এবার আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলার তেল ছেড়ে দিয়েছে। আমি হালকা জল দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে কষতে হবে মশলাটা। এবার আমি জল দিয়ে দেবো। একটু ঝোল বেশি করব, সেই জন্য একটু জলটা বেশি দিয়ে দিয়েছি। এবার আমি একটা করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার মাছটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দেবো। ঢাকনাটা আমি খুলে নিলাম। মাছটা হয়ে গেছে। এবার আমি ধনের পাতা দেবো ছিটিয়ে। আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। আপনারা না দিতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবারে আমি মাছটিকে অন্য পাত্রে ঢেলে নিব। ঢেলে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।